খলিলুর রহমান, সে বিদেশে পালাইছে 30 বছর আগে। তাকে লতিফুর রহমানের ভাইরা কিছু পাগলের কিছু উদয় গেছে, মিটিং করছে ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর 100 বছর বাঁচবে। আসসালামু আলাইকুম। আসলে এত বক্তব্য আমার মনে হয় খুব একটা বেশি কোনো কিছু পারবে না। বাঙালি এমনি কথা প্রিয়, আর আমি যদি প্রধান অতিথি না হতাম তাহলে এই নির্যাতনের শিক্ষা আমার চলে যেতে পারতো। টাকা খেতাম অথবা নিজের কাজ কাটতাম, অনেকেই খেত। প্রধান অতিথি একটা কঠিন ব্যাপার। আমার মনে হয় এর জন্য আলাদা করে কিছু ব্যবস্থা করা, খাওয়া দাওয়া, পয়সা করে যাই বলে নির্যাতন করবে অন্য কোনো জায়গায় হয়। বন্ধুরা, সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপি এবং এই দেশে যারা গণতান্ত্রিক আন্দোলন বা হাসিনার উচ্ছেদ চাইছে, স্বৈরতন্ত্রের উচ্ছেদ চাইছে একটি মাত্র কারণে, তার হচ্ছে একটি দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা। এটা একেবারে গত 15 বছরের একটি লড়াই। সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে। কার জন্য পতন হয়েছে, কারা করেছে, এই আলোচনা আমি যাচ্ছি না। হাসিনার পতন মানে স্বৈরতন্ত্রের পতন, কথা তো মিথ্যা না। আমার মতো কি আপনারাও কি ক্ষুধার চোটে আওয়াজ দিতে ভুলে গেছে? আজকে সভাপতিকে জানতে হবে যে ক্ষুধা কখন লাগে, কখন মিটিং শেষ করে যেতে। এটা আবার সভাপতি আছে, না হলে মনে হয় মিটিং এ আসার দরকার নেই। আমি যখন আপনার জিজ্ঞাসা করছি কথা যখন বলতে পারছে না, আপনাদের দোষ না। ক্ষুধার চোটে কি কথা ধর্ষণের রুটি কথা আছে না, এটা একেবারে পাগলও জানে। হাসিনার পতন স্বৈরতন্ত্রের পতন, ফ্যাসিবাদের পতন। আমি আনছি না আমার ছোট ভাই আনছে, এটা নিয়ে আলোচনার দরকার নেই, আছে না? তাহলে পরে গণতন্ত্র বিজয় লাভ করেছে। গণতন্ত্র বিজয় লাভ করলে সেটার উত্তরণ দরকার। উত্তরণ মানে নির্বাচন। কিছু পাগলের কিছু উদয় গেছে, মিটিং করছে ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর 100 বছর বাঁচবে। আরে ভাই, হাসিনার যদি আমি পতন ঘটাই তাহলে তো স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তাহলে তো একটা নির্বাচন, গণতন্ত্রে যেতে হবে। এখন নির্বাচনের কথা বলে যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ। নির্বাচনের কথা বলতে পারবে না, সবকিছু বলতে পারবে। স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে বলে এসেছে, সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না। 2 জন প্রতিনিধির কথা সরাসরি বলেছে। আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বাঁধাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। যে লোকটা পরকীয়ার জন্য পত্রিকায় দেখলাম, পরকীয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে, ওই স্বামী আত্মহত্যা করেছে। তার কারণ ছিল এই উপদেষ্টা খলিলুর রহমান, সে বিদেশে পালাইছে 30 বছর আগে। তাকে লতিফুর রহমানের ভাইরা, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা, তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন, তাকেও পদ থেকে বহিষ্কার করার কথা বলা হচ্ছে। মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা, আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন।
আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন, তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন, তার জন্য আবার দাওয়াতটাও কিছু লাগে না। আসলো হঠাৎ করে বেডরুমে ডক্টর ইউনূসের, আল্লাহ জানে ডক্টর ইউনূসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না, হঠাৎ করে ঢুকে গেল। আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করছে। এসব ফাজলামি বাদ দিতে হবে। আপনার নিজেরা ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে বুকের সাহস দেখান। আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন, আরো কি কি পাইছেন, কিন্তু অং সান সুচির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই, আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পেয়েছেন আর আপনি নিজে পেয়েছেন। সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না, এটা আমরা বুঝি, কিন্তু এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি। আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চাই তাকে বাদ না দেন, তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের, আপনারা আন্ডারে ভালো নির্বাচন হবে, এটি আমরা বিশ্বাস করার করি। সেই জন্য স্বচ্ছতার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি। এই নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করে সন্দেহ বিশ্বাস দূর করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে, আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন, তার দায় পুরোটা আপনাকে কাঁধে দিতে হবে। সেই জন্য আমরা আপনার পাশে আছি, সরকারের পাশে আছি। আমরা বলি নাই আপনি পদত্যাগ করেন, আপনি নিজে নিজের নাই নাকি না নাই ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন, এটা আবার সংবিধান সম্মত না। এইসব ছেলে মানুষই আপনি করেন না, 84 বছর বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না। সেই জন্য আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান, এটা আমরা প্রত্যাশা করি, এই সভা প্রত্যাশা করি, আমাদের আকন্দ প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।